আপনি কি অপশন ট্রেডিং করতে চান? আপনি কি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে গ্রো অ্যাপকে ব্যবহার করে আপনি কি আপনার প্রথম ট্রেডিং জার্নি শুরু করতে চান? তাহলে ভাই আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ সহজভাবে দেখিয়ে দিব, একেবারে লাইভ প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা ট্রেড করে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার প্রথম ট্রেড শুরু করবেন শুধুমাত্র গ্রো অ্যাপকে ব্যবহার করে। তো দেখুন, ট্রেডিং করতে আমাদের কার না ভালো লাগে, কারণ ভাই এখানে খুবই দ্রুত প্রফিট করা যায়। এখানে 500 টাকাকে ব্যবহার করে আপনি 1000 টাকাও কনভার্ট করতে পারবেন। তারপর আপনার কাছে যদি 1000 টাকা থাকে সেটাকে আপনি 2000 টাকাও কনভার্ট করে নিতে পারবেন কিছু সেকেন্ডের মধ্যে, কিছু মিনিটের মধ্যে। তো দেখুন, ট্রেডিং শেখা কিন্তু ভাই আমাদের লাইফে খুবই খুবই জরুরি, কারণ ভাই ট্রেডিং শিখলে কিন্তু এখানে ভাই আমাদের লাইফ আপনারা সেটেল করতে পারবেন। ট্রেডিং এর মধ্যে ভাই কেরিয়ার রয়েছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো মোবাইলের স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে গ্রো অ্যাপের মধ্যে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন গ্রো অ্যাপ ওপেন করে নিলাম। তো গ্রো অ্যাপ ওপেন করার পর তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু গ্রো অ্যাপের মধ্যে দেখতে পাবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে এখানে কিছু অ্যামাউন্ট কিন্তু অ্যাড করে নিতে হবে ট্রেডিং করার জন্য। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এখন 3000 সামথিং রয়েছে। তো আপনারাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কিছু টাকা অ্যাড করে নেবেন। তো ট্রেডিং করার জন্য কিন্তু মূলত আপনি 500 টাকাও দিয়ে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন। হয়তোবা আপনার কাছে যদি 1000 টাকাও থাকে সেটা দিয়েও কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। টাকাটা কিভাবে করবেন অ্যাড, আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। টাকা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে অ্যাড মানি যে অপশনটা দেখছেন, এই যে অ্যাড মানি, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে অ্যাড মানি দেখছেন, আপনাকে প্রথমে অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। অ্যাড মানি অপশনে ক্লিক দেওয়ার পর তারপরে এখানে আপনার অটোমেটিক কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার অ্যাড করা রাখতে হবে, সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমার এসবিআই অ্যাকাউন্ট এখানে অ্যাড করানো আছে। আপনাকে অবশ্যই কিন্তু প্রথমে আগে থেকে আপনাকে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করে রাখতে হবে গ্রো অ্যাপের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন মানে এই অ্যাড মানি পেজের মধ্যে আসার পর তারপরে এখানে আপনি কত টাকা আপনার গ্রো অ্যাপের মধ্যে আপনি অ্যাড করতে চান সেটা আপনাকে এখানে মানে টাইপ করতে হবে। আপনি এখানে 200 টাকাও দিতে পারেন, আপনি এখানে, হ্যাঁ, 100 টাকাও কিন্তু আপনি দিতে পারবেন। মিনিমাম এখানে 100 টাকা আপনাকে অ্যাড করতেই হবে। তো আমি আর এখন অ্যাড করছি না, যেহেতু আমার অ্যাকাউন্টে অলরেডি 3000 টাকা অ্যাড করা আছে। আপনাদের ফার্স্ট স্টেপই হচ্ছে এটা, আপনাদেরকে প্রথমে কিছু টাকা এখানে জমা করে নিতে হবে। তো আপনাদের যখন এখানে টাকা জমা হয়ে যাবে, তো এবার কিন্তু আপনাদের ট্রেড করার পালা। তো ট্রেড আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাকে এখন দ্বিতীয় স্টেপে দেখাচ্ছি। আপনি যদি অপশন ট্রেডিং করতে চান তাহলে কিন্তু এখানে আপনাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে অল ইন্ডিকেটরের মধ্যে যদি আমি মানে অল ইন্ডিসেন্সের মধ্যে যদি আমি ক্লিক দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডিসেন্স রয়েছে। সব থেকে যে পপুলার ইন্ডিসেন্স সেটি হচ্ছে আপনার, হ্যাঁ, নিফটি ফিফটি, তারপরে সেন্সেক্স, তারপরে ব্যাংক নিফটি, হ্যাঁ, ফিন নিফটি। এগুলি হচ্ছে আপনার সবচেয়ে থেকে পপুলার। এগুলির মধ্যে আপনার আপনার মানে সব থেকে বড় বড় ট্রেডাররা মানে ট্রেড করে থাকে। তো নিফটি ফিফটি হচ্ছে আপনার সব থেকে ছোট একটা পার্ট, যেখানে ইন্ডিয়ার সব থেকে বড় 50 কোম্পানি রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সেন্সেক্স, এটা আপনার বিএসসি আন্ডারে পড়ে সেন্সেক্স। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি, সেটাও আপনার মানে নিফটি ফিফটি অর্থাৎ আপনার এনএসসির আন্ডারে পড়ে। তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন সেন্সেক্সের এক্সপায়ারি, আমি যদি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে সেন্সেক্সের এক্সপায়ারি। তো আজকের ভিডিওতে আমি আপনাকে সেন্সেক্সের এক্সপায়ারির, হ্যাঁ, মানে সম্পূর্ণ লাইভ আপনাদেরকে ট্রেডিং করে দেখাবো কিভাবে আপনারা ট্রেডিং শুরু করেন। দেখুন, ট্রেডিং শুরু করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমে চার্টের মধ্যে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন সেন্সেক্সের যে চার্টটা সেটা ওপেন করে নিলাম। সেন্সেক্সের চার্ট ওপেন করার জন্য আপনি প্রথমে সেন্সেক্সের মধ্যে ক্লিক দিবেন। সেন্সেক্সে ক্লিক দেওয়ার পর তারপর এখানে আপনি এখানে ছোট্ট একটা আইকন দেখতে পাবেন, মানে একটা এরো চিহ্নর মতো, ঠিক আছে? তো আপনি যখন এই এরোতে ক্লিক দিবেন না, তখন দেখতে পাবেন এখানে কিন্তু সেন্সেক্সের যে ট্রেডিং চার্ট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 1 মিনিটের মানে দেখতে পাচ্ছেন 1 মিনিটের আমার এখানে মানে ক্যান্ডেল কিন্তু এখানে ওপেন করা রয়েছে। তো আমি যদি এখানে এটা 5 মিনিট করতে চাই, 10 মিনিট করতে চাই, আমি সেটাও করতে পারবো। আমি যদি এখান থেকে 5 মিনিট করি, হ্যাঁ, 5 মিনিট করার পর দেখতে পাবেন ট্রেডিং এর যে ভিউটা সেটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 5 মিনিট করার পর ট্রেডিংটা কিরকম দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে এটা 1 মিনিট করি, দেখতে পাচ্ছেন এটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো আলাদা আলাদা টাইম ফ্রেমে কিন্তু আপনার আলাদা আলাদা সিগন্যাল দেখা যায়। তো আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন।
তো আমি যদি এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে 5 মিনিটের মধ্যে ট্রেডের ক্যান্ডেলটা কোথায় থেকে কোথায় নেমেছে। দেখতে পাচ্ছেন এটা প্রথমে, হ্যাঁ, উপর থেকে নিচে নেমেছে, তারপর নিচের থেকে উপর নেমেছে, তারপর এটা আবার নিচের দিকে এসেছে। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন যে এটা কিরকম একটা চিহ্নর মতো, মানে এটা এর মানে দিয়েছে এটা। তো এই আপনারা এখানে, মানে আপনাদেরকে কিন্তু এখানে অ্যানালাইসিস করতে হবে, আপনাদেরকে এখানে বুঝতে হবে যে মানে আপনারা যে ট্রেডটা করবেন সেটা কোন সাইডে, মানে আপনার পজিশনটা আপনারা রাখবেন। তো এখন কিন্তু আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু যুদ্ধ চলছে আপনার মানে ইরান ইসরায়েল, তারপর আপনার কোন কোন দেশ জানি রয়েছে, এখন কিন্তু আপনার যুদ্ধ চলছে, যুদ্ধের সময়। তো যুদ্ধের সময় কিন্তু আপনার মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু মানে একই থাকে না, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু মানে চেঞ্জ হয়ে যায়। তো আপনি যদি এখন মানে ট্রেডিং এর যে সাইকোলজি সেটাও কিন্তু এখন কাজ করবে না, কারণ এখন হচ্ছে যুদ্ধের সময়। তো যুদ্ধের সময় কিন্তু ভাই মার্কেটের সেন্টিমেন্ট যে কোনো ডাইরেকশনে কিন্তু যেতে পারে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালকের মার্কেটগুলি কিরকম পারফর্ম করেছে, মানে গত দিনের মানে মার্কেট দেখতে পাচ্ছেন কিরকম পারফর্ম করেছে, আর এটা হচ্ছে আজকের দিনের মার্কেট। দেখতে পাচ্ছেন আজকের মার্কেটটা মানে কিরকম ধরনের পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে 10:30 বাজে, অর্থাৎ 10টা 31 বাজে। দেখতে পাচ্ছেন এই 10টা 31-এর সময়ে মার্কেটটা কিরকম পারফর্ম করেছে। আমি যদি এটা 1 মিনিট সিলেক্ট দিই, দেখতে পাচ্ছেন এটা কিরকম, মানে মার্কেটের সেন্টিমেন্ট দেখতে পাচ্ছেন কিরকম ভাবে দেখা যাচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন আজকের মার্কেটটা কিরকম। তো এখন আপনি কল সাইডে এন্ট্রি দিবেন না পুট সাইডে এন্ট্রি দিবেন, সেটা এখন আমি আপনাদেরকে বলবো। তো আমি এখন যেভাবে মানে একটু যাচাই বাছাই করে দেখলাম, আমার তো মনে হচ্ছে মার্কেটটা একটু উপরে চলে যাবে, ঠিক আছে। কারণ ভাই কেন উপরে চলে যাবে, কারণ দেখতে পাচ্ছেন মানে এখান থেকে এখানে প্রথম নেমেছে, তারপর এখানে নেমেছে, তারপর এখানে নেমেছে, তারপর এটা আবার মানে ডাব্লিউ, অর্থাৎ এটা ডাব্লিউ প্যাটার্নে, মানে আপনার মানে যে ট্রেডটা সেটা ডাব্লিউ প্যাটার্ন হওয়ার সম্ভাবনা আছে। কারণ ভাই আমরা মানে বিগত আগেও কিন্তু আমরা দেখেছি যে ডাব্লিউ প্যাটার্ন কিন্তু সেটা খুবই একটা কমন একটা ট্রেডিং এর চার্ট আর কি বলতে পারেন। সেটা আমি আমার ভিউ পসিবিলিটিতে বলছি, এটা কিন্তু ভাই আমার কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তারপরে আপনারা আপনাদের ট্রেডিং শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু আমি যদি এখন মানে 3 মিনিটের টাইম ফ্রেম যদি আমি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মানে বোঝা যাচ্ছে যে একটা বুলিশ একটা ক্যান্ডেল মানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন বন্ধুরা মানে 5 মিনিটের যদি ক্যান্ডেল নেই, তাহলেও দেখতে পাচ্ছেন যে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন মানে কল সাইডের দিকে একটা ট্রেড দিব, আমি কল সাইডের ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে। তো আমার এখানে মার্কেট অ্যানালাইসিস করা হয়ে গেছে, এখন আমি কল সাইডের মধ্যে এন্ট্রি নেব। তো আমি এখন কল সাইডের মধ্যে এন্ট্রি নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো কল সাইডে এন্ট্রি নেওয়ার জন্য আপনাদেরকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এই যে আপনারা এখানে ছোট্ট একটা মানে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখন আপনারা এখানে ক্লিক দিবেন, তারপরে কিন্তু ভাই এখানে আপনার অপশন চেইন কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এইটাকে বলে অপশন চেইন। তো দেখতে পাচ্ছেন অপশন চেইনের মধ্যে কিন্তু ভাই অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা নাম্বার রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা নাম্বার রয়েছে, হ্যাঁ, আবার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে। তো এগুলি কিন্তু আমরা অনেকেই জানি না, যারা আর কি আমরা নতুন আমরা ট্রেডিং এর মধ্যে আসি। তো আমিও একটা সময় জানতাম না এগুলি আমি ধীরে শিখেছি, বুঝেছি। তো যারা আপনারা নতুন রয়েছেন, একেবারে প্রথম আপনারা ট্রেডিং করবেন গ্রুপের মধ্যে, আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আজকের তারিখ হচ্ছে 5ই মার্চ। দেখতে পাচ্ছেন আজকের তারিখ কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু আপনাদেরকে শো করতে হবে যে মানে কোন তারিখে আপনার ট্রেডটা মানে হচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে এক্সপায়ারি, সেজন্য এখানে 5ই মার্চ মানে শো করছে। আবার দেখতে পাচ্ছেন 12ই মার্চ শো করছে, 19শে মার্চ শো করছে। মানে এখানে আপনারা যেসব ডেট দেখতে পাচ্ছেন, এসব ডেটে কিন্তু আপনার এই সেন্সেক্সের এক্সপায়ারি ডেট। আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। আর দেখতে পাচ্ছেন আজকে যেহেতু এক্সপায়ারি, তাহলে দেখতে পাচ্ছেন মার্কেটের সেন্টিমেন্ট মানে কিরকম হয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখন কিন্তু যুদ্ধের সময় চলছে। আর এখন দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু রয়েছে কল প্রাইস, তারপর এখানে রয়েছে আপনার পুট প্রাইস। তো কল আর পুট এটা আসলে কি, এটা কিন্তু ভাই আমরা অনেকেই জানি না, তাই না। তো কল হচ্ছে আপনার 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 যদি মনে হয় যে মার্কেট উপরে চলে যাবে, মানে আপনার যদি মনে হয় যে মার্কেট উপরে যাবে, তাহলে আপনাকে এখান থেকে কল প্রাইস সিলেক্ট করতে হবে। আর আপনার যদি মনে হয় যে মার্কেট নিচের দিকে নামবে, তাহলে আপনাকে এখান থেকে পুট প্রাইস সিলেক্ট করতে হবে।
আশা করি ভাই আপনি বুঝতে পারছেন। আপনার যদি মনে হয় যে আজকের দিনে যে শেয়ার মার্কেট সেটা যদি আজকের দিনে নিচের দিকে চলে যায়, তাহলে আপনাকে এখান থেকে পুট অপশন সিলেক্ট করতে হবে। পুট অপশন মানে আপনার এই যে এখানে যতগুলো আপনি প্রাইস দেখছেন ওইগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আর আপনার যদি মনে হয় যে আজকের দিনে যে শেয়ার মার্কেট সেটা অনেকটাই উপরে যেতে পারে, কোনো ভালো নিউজ চলে আসবে, তাহলে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কল অপশন, কল প্রাইস দিয়ে দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে আপনাকে যে কোনো কিছু সিলেক্ট করতে হবে। আশা করি ভাই আমি আপনাকে বুঝাতে পেরেছি। আর যদি আপনার যদি এখানে কোনো ধরনের কোশ্চেন থাকে, ডাউট থাকে, তাহলে ভাই আপনি আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনার কমেন্ট অবশ্যই রিপ্লাই করব। তো দেখুন, মানে আমি কিন্তু আপনাকে এটা বোঝাতে পেরেছি যে অপশন চেইনটা, এটা কিন্তু জাস্ট একটা বেসিক অপশন চেইন। তো দেখতে পাচ্ছেন মানে এই অপশন চেইনটা কিভাবে কাজ করে। আপনাকে, আপনার যদি মনে হয় যে মার্কেট উপরে যাবে তাহলে আপনি এখান থেকে কল অপশন সিলেক্ট করবেন। আপনার যদি মনে হয় যে মার্কেট নিচে যাবে তাহলে আপনি এখান থেকে পুট অপশন সিলেক্ট করবেন। আশা করি ভাই আমি আপনাকে বোঝাতে পেরেছি ভালো মতো। তো দেখুন, আমার তো মনে হচ্ছে যে মার্কেটটা উপরে যাবে, কারণ আমি আমি আবার একটু দেখে নিব মার্কেট উপরে যাবে না নিচে যাবে। তো আমি তো ভাই এখন দেখতে পাচ্ছি মার্কেট আমার মনে হয় উপরে যাবে। ঠিক আছে, তো মার্কেট উপরে যাবে, তো সেটা আমি এখন থেকে মানে যাচাই করে নিলাম। তো মার্কেট উপরে যাবে সেটা তো আমার বিশ্বাস ভাই। এখন দেখা যায় কি করা হয়। তো আমি এখন এই কল সাইডের মধ্যে এন্ট্রি নিব। তো যেহেতু মার্কেট উপরে যাবে তাহলে এখানে আপনাদেরকে কল সাইডের মধ্যে এন্ট্রি নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি কল সাইডের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে এখান থেকে যে কোনো কিছু কিন্তু সিলেক্ট করতে হবে। আর আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, এই যে দেখছেন এখানে যে একটা কালো একটা মানে একটা এরুর মতো দেখতে পাচ্ছেন আপনারা, এটার নাম হচ্ছে আপনার স্পট প্রাইস। আশা করি বুঝতে পারছেন। আপনাকে কিন্তু স্পট প্রাইসের আশেপাশে কিন্তু আপনাকে এন্ট্রিটা নিতে হবে, তা না হলে কিন্তু আপনি লস হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এটার যে স্পট প্রাইস এটার আশেপাশে কিন্তু আপনার যে এই যে আপনার মানে চারটা যে আপনি সরি, এখানে যে এই যে দেখছেন আপনি, হ্যাঁ এই যে চারটা মানে অপশন দেখছেন এগুলিকে বলা হয় আপনার অ্যাট দা মানি। আশা করি বুঝতে পারছেন। এগুলিকে বলা হয় আপনার অ্যাট দা মানি। কিন্তু মানে এখান থেকে আপনার এখান অবধি যেসব প্রাইস দেখছেন এগুলো হচ্ছে আপনার ইন দা মানি। তারপরে এখান থেকে আপনি, হ্যাঁ এখান থেকে আপনি যে প্রাইসগুলি দেখছেন এগুলি হচ্ছে আপনার মানে আউট অফ দা মানি। আর আমি যদি আপনাকে পুট প্রাইসের ক্ষেত্রে বলি, পুট প্রাইসের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো হয়ে যাবে। পুট প্রাইসের মধ্যে আপনার এই যে আপনার নিচের প্রাইসগুলি দেখছেন এগুলি হচ্ছে আপনার কল, আর ওগুলি হচ্ছে সরি কল না, মানে ওইগুলো হচ্ছে আপনার ইন দা মানি। আর এখান থেকে এখান অবধি ওই যে আপনার অপশনগুলি দেখছেন এগুলি হচ্ছে আপনার আউট অফ দ্য মানি। মানে এ দুই সাইড হচ্ছে আপনার আউট অফ দ্য মানি, আর এ দুই সাইড হচ্ছে আপনার ইন দ্য মানি। আশা করি আপনি বুঝতে পারছেন। কল সাইটের মধ্যে সেটা উল্টো হয়ে যাবে, কল সাইড পুল সাইড সেটা দুটোটা উল্টো হয়ে যাবে, মানে ইন দ্য মানি আউট অফ দ্য মানির সময়। কিন্তু আপনার এট দ্য মানি সেটা দুটোটা কিন্তু সেমই থাকবে। এই মানে কল অপশন পুট অপশন দুটোটার এট দ্য মানি কিন্তু এই আপনার যে স্পট প্রাইস এই হচ্ছে স্পট প্রাইস, স্পট প্রাইসের আশেপাশে কিন্তু সেটা ঘোরাফেরা করবে। আশা করি ভাই আমি আপনাকে সম্পূর্ণ এটা বোঝাতে পেরেছি। তো দেখুন, আমার তো মনে হচ্ছে যে মার্কেট উপরে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি আবারও একটু দেখে নিই মার্কেটটা কোথায় চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে মার্কেট উপরে চলে যাবে। তো আমি উপরের সাইডে একটা এন্ট্রি নেব। তো আমি উপরের সাইডে যদি একটা এন্ট্রি নেই, আমি আপনাকে দেখাচ্ছি কি সিলেক্ট করতে হবে। তো আমার ক্যাপিটাল হচ্ছে 3000 ব্যালেন্স রয়েছে। দেখতে পাচ্ছেন এই ট্রেডটা করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 2270 টাকার মতো আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো এখন আমি দেখা যাক আমি কোন ট্রেডটা নেওয়া যায়। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 112-13 চলছে, 111 চলছে, আমি সেটা সিলেক্ট করছি এখান থেকে। তো এটা সিলেক্ট করে আমি এখান থেকে বাইয়ের মধ্যে ক্লিক দিচ্ছি। বাইয়ে ক্লিক দেওয়ার পর তারপর এখানে রয়েছে ডেলিভারি, তারপর ইন্ট্রাডে, দুটো অপশন রয়েছে। তো যেহেতু আপনারা ডেলিভারি সিলেক্ট করতে পারবেন, ইন্টারডে সিলেক্ট করতে পারবেন। ইন্টারডে হচ্ছে আপনার আজকে আপনি ট্রেড প্লেস করবেন, আজকে আপনাকে এক্সিট নিতে হবে। আর ডেলিভারি হচ্ছে আপনি আজকে ট্রেডটা নিবেন সেটা আপনি হোল্ড করতে পারবেন ততদিন পর্যন্ত যতদিন না আপনার ওই ডেটে এক্সপায়ারি চলে আসে, সেন্সেক্সের এক্সপায়ারি আসবে। তো যেহেতু আজকে এক্সপায়ারি, আজকে ডেলিভারি নেওয়া যে কথা, ইন্টারডে নেওয়া একই কথা।
তো আমি এখানে ডেলিভারি ইন্টারদের যে কোনো আপনারা একটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন লট সাইজ রয়েছে, 20 কোয়ান্টিটি রয়েছে একটা লট সাইজে। তো এখানে যদি আপনি লট সাইজে ইনক্রিজ করে দেন তাহলে কিন্তু আপনার অ্যামাউন্ট কিন্তু ভাই ডাবল হয়ে যাবে। আপনার এখানে প্রয়োজন হবে 4,800 টাকার মতো, মানে অলমোস্ট আপনার এখানে 5,000 মানে ব্যালেন্স লাগবে আপনার এই ট্রেডটা প্লেস করতে। তো আমার কাছে ভাই এত পরিমাণ টাকা নেই, আমি আপনাদেরকে জাস্ট নর্মালি বেসিক ট্রেডিং করে দেখাচ্ছি যারা আপনারা নতুন ট্রেডিং রয়েছেন। তো আমি এখানে 20 করে আমি এখানে জাস্ট বাইয়ের মধ্যে প্লেস করে দিলাম ট্রেডার। তো দেখতে পাচ্ছেন আমি বাইয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন কিন্তু আমার মানে প্রফিট অ্যান্ড লস সব কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন খুবই দ্রুত স্পিডে কিন্তু এখানে প্রফিট অ্যান্ড লস কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে আমার লস চলছে 11 টাকা 21 টাকা। তো এখানে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন যে আপনার কত টাকা লস চলছে, কত টাকা প্রফিট চলছে। দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমার প্রায় 50 টাকা 20 টাকার মতো এখানে লস চলছে। তো এগুলি কিন্তু আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। আর এম আমি যদি আপনাদেরকে দেখাই, আর আরেকটা কথা বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাত্রই ট্রেড প্লেস করলাম। দেখতে পাচ্ছেন? আমি কিন্তু মাত্র ট্রেড প্লেস করলাম। দেখতে পাচ্ছেন? এখন কিন্তু আমাদের ৮ টাকা, ১২ টাকা, ২৭ টাকা কিন্তু মানে লসে চলছে। এটা কিন্তু ১০০ টাকাতে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন? এখন কিন্তু আমার ১০০ টাকা লস চলছে। তো এখান থেকে আমরা মানে সবকিছু দেখতে পারবেন আপনারা, আপনাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আপনারা সবকিছু এখান থেকেই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? এখন ১০ টাকা আমার লস চলছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে মানে এখানে ট্রেড প্লেস করতে হয়। তো আমি যদি এখানে কিছুক্ষণ ওয়েট করি তাহলে আপনি দেখতে পারবেন যে মানে আপনার প্রফিট চলছে না লস চলছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ১৬২ টাকা আমার প্রফিটে চলছে, ১৮০ টাকায় আমার প্রফিট চলছে, ১৫৭ টাকা আমার প্রফিট চলছে। আপনারা কিন্তু এখানে সমস্ত কিছু দেখতে পারবেন। আপনাদের কত টাকা প্রফিট চলছে, কত টাকা লস চলছে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বুঝিয়ে রাখি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভারেজ প্রাইস রয়েছে আপনার ১২৮ টাকা। সরি আমি আপনাকে একটু এরো দিয়ে দেখাই ভালো মতো। দেখতে পাচ্ছেন ১২৮ টাকা ১৫ পয়সা দিয়ে কিন্তু আমি এই যে মানে কন্ট্রাক্টসটা সেটা কিন্তু আমি কিনেছিলাম। কিন্তু এটার বর্তমান ভ্যালু চলছে ১৩৩ টাকা ৩৪ টাকা। সেজন্য কিন্তু আমার এখানে কিছু প্রফিট হচ্ছে। কিন্তু এই যে প্রাইসটা, হ্যাঁ, মার্কেট প্রাইসটা সেটা যদি আমার এই প্রাইস থেকে মানে কিছুটা যদি ডাউন নেমে যায় তাহলে কিন্তু এখানে আমার লস চলে আসবে। ১২৮ টাকার নিচে যদি এটা 1% ও যদি চলে যায় তাহলে কিন্তু ভাই আমার লস হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। মানে ট্রেডিংটা কিভাবে কাজ করে আরকি। তো আমি যদি আপনাদেরকে আরো কিছু বুঝাই এখানে দেখাই, দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার ট্রেডের অপশনের মধ্যে ক্লিক দেন, তাহলে আপনি এখানে অনেক কিছু অপশন পেয়ে যাবেন। সেনসেক্স চার্ট, অপশন চেইন, এর স্টপ লস এন্ড টার্গেট, পজিশন ডিটেইলস। আমি যদি এখান থেকে পজিশন ডিটেইলস এর মধ্যে ক্লিক দেই, তাহলে আপনি এখানে দেখতে পাবেন আপনার পজিশনের যে ডিটেইলস, আপনার বর্তমান প্রফিট কত চলছে, হ্যাঁ, আপনার কোয়ান্টিটি কত, আপনি সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে ৩০০ টাকার মতো প্রফিট চলছে। ২৮১, ২৭০, ২৬০ এরকম কিন্তু আমার এখানে প্রফিট চলছে। যেহেতু ভাই আজকে সেন্সেক্সের এক্সপায়ারি সেজন্য একটু প্রফিটটা দ্রুত চলছে। দেখতে পাচ্ছেন ভাই এখন আমাদের ৬০০ টাকায় প্রফিট চলে গেছে, ৫০০ টাকায় প্রফিট চলে গেছে। তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু ট্রেডিং করতে পারবেন। তো দেখা যাক আমি এটাকে কতটুকু অবধি হোল্ড করতে পারি। দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডাব্লিউ প্যাটার্নে ক্রিয়েট হয়েছে। আশা করি আপনি বুঝতে পারছেন মার্কেটটা কি রকম পজিশনে যেতে চলেছে। মার্কেট কিন্তু এখানে ডাব্লিউ প্যাটার্নে ক্রিয়েট হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটা ডাব্লিউ প্যাটার্নে যেতে পারে। কারণ এটা প্রিভিয়াসলি এটা এরকম দিয়ে আসছে। তো সেটাকে আমি ফলো করি। ভাই দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট কিন্তু প্রায় মানে ৮০০ কাছাকাছি চলে গেছে। দেখতে পাচ্ছেন এখন ৯০০ হয়ে গেছে আমাদের প্রফিট। তো দেখা যাক মানে সেটা কতটুকু অবধি রাখা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রফিট দেখা যাচ্ছে। আর নিচেও কিন্তু প্রফিট শো করছে, আমাদের সম্পূর্ণ টোটাল P&L শো করছে। এ আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ট্রেডিং কিভাবে করতে হয়। আমার মনে হয় না ট্রেডটা বেশিক্ষণ ধরে রাখা যাবে। সেটা আমাকে অবশ্যই এক্সিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে। সেজন্য আমাদের প্রফিটও কিন্তু কম হয়ে যাচ্ছে। এ দেখতে পাচ্ছেন এটা আমি এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রফিট যেন মানে লস না হয়ে যায়। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ৫০০ টাকার মধ্যে প্রফিট চলছে। কারণ এটা সম্পূর্ণ মানে সেল সাইজের মধ্যে আসছে। দেখতে পাচ্ছেন মার্কেট আবার একটা ব্রেকডাউন দিয়েছে উপরের দিকে। এখানে আমাদের ৮৫০ ৯০০ কাছাকাছি আমাদের প্রফিট চলছে। দেখতে পাচ্ছেন ৬০০ ৭০০ এরকম করে কিন্তু আপনাদের প্রফিট হতে থাকবে এখানে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ট্রেডিং কিভাবে করতে হয়। আমি আর এটা বড় করছি না। আম তো আমি এখন এক্সিট করব। আর কিছুক্ষণ ওয়েট করতে দিন আমাকে। আমি আপনাদেরকে এক্সিট করে দেখাবো সম্পূর্ণ যে ট্রেডটা কিভাবে আপনারা এক্সিট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ৮০০ র কাছাকাছি প্রফিট চলছে।
তো এবার যদি এটা একটু উপর দিকে চলে যায়, আমি অবশ্যই কিন্তু এখানে আমি এক্সিট করে নিব। আমি এটা বেশিক্ষণ রাখবো না। এটা 850 কাছাকাছি চলছে, আমি এটাকে এক্সিট করে নিব। এটা 900 মতো হয়েছে, আমি এটা এক্সিট করে নিব। হ্যাঁ, তো আপনারা একটু দেখতে থাকুন আমি কিভাবে এক্সিটটা করি। আপনারা একটু দেখতে থাকুন বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা প্রায় 750 কাছাকাছি চলছে, আপনারা একটু দেখতে থাকুন। আমি আপনাদেরকে সম্পূর্ণ রিফ্রেশ করে দেখাচ্ছি, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে ট্রেডটা সেটা কিন্তু আমাদের মানে আমাদের বিপরীতে চলে যাচ্ছে, এই জন্য আমাদের একটু লস হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে এক্সিট করে দিব। এখন আমি এটাকে এক্সিট করব, এক্সিট করে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের প্রফিটকে বুক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অপোজিটে চলে চলে যাচ্ছে। এখন আমি এক্সিট করে নিব। এখন আমি এক্সিট করে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি প্রফিট বুক করবেন। এটা তো ভাই আমার মনে হয় না বেশিক্ষণ আর প্রফিট করতে পারবো আমি এখানে। কারণ এখানে মার্কেট বিপরীতে চলে যাচ্ছে। 800 900 মতো হয়ে হয়ে গেলে আমি সেটাকে ভাই দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ওয়েট করার পর আমার প্রফিট কিন্তু 1000-এর মধ্যে হিট হয়েছিল। আশা করি ভাই আপনি দেখতে পাচ্ছেন আমার প্রফিট 1000-এ হিট হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আমার মার্কেট প্রাইস আমি 128 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু ভাই এটা এখন 180 টাকা 82 টাকার মতো হয়েছে। দেখতে পাচ্ছেন ভাই আমি কিছুক্ষণ ওয়েট করার পর আমার প্রফিটটা কিরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1100 টাকার মতো কিন্তু আমার এখানে প্রফিট চলছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমার প্রফিটটা কিরকম লেভেলে গিয়েছে, বা আশা করি আপনি বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন মার্কেট কিরকম পজিশনে গিয়েছে আজকে, দেখতে পাচ্ছেন আমার প্রফিট কিন্তু এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এটা 800 মধ্যে নিয়ে নেমেছে। তো আমি আর কিছুক্ষণ রেখে এটা 1000-এ হিট হলে এবার আমি কিন্তু এক্সিট করে নিব। আশা করি আপনি বুঝতে পারছেন। 800 900 চলছে। উম এটা 1000 হয়ে যাবে, 1000 হোক, 1000 হোক, 1000 1000 1000 আমাদেরকে প্রফিট দেখতে হবে ভাই অবশ্যই। অবশ্যই দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। ভাই দেখতে পাচ্ছেন ভাই আমাদের প্রফিট কিন্তু 1000-এ হিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন? আর এখন দেখতে পাচ্ছেন এটা 900 800 চলে গেছে। 800 র মধ্যে চলছে এটা। ভাই আমাদের প্রফিটটা 1000 হতে দিন, 1000 হতে দিন। ভগবান, ভগবান আমাদের প্রফিট যেন 1000 হয়, 1000 হয়। সেটা এখন 700 র মধ্যে চলছে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি 1000 প্রফিট করে। It's not a game, it's a rich thing. তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের প্রফিট বর্তমানে 1000-এর কাছাকাছি কিন্তু চলে চলে গেছে। 1300 হয়ে গেছে, 400 হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, সেন্সেক্সের চার্টটা, আমার যে প্রফিটটা সেটা কিন্তু একটু আগে মানে একটু নেগেটিভে কিন্তু চলে গেছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেটটা কিরকম পারফর্ম করেছে আশা করি আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি একটু ওয়েট করার পর 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 কিন্তু আমি মুভমেন্টটাকে এখন ক্যাপচার করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা 1200-1300-র মধ্যে হচ্ছে। তো আমি এখন কিন্তু এটা এক্সিট করে দিব, ঠিক আছে? তো আমার প্রফিট যতটুকু হয়েছে বন্ধুরা আমার আর লাগবে না, আমার একদিনের ইনকাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রফিট কিন্তু এখন আমার 1000 কাছাকাছি চলছে। তো আমি এখন এক্সিট করে নিব। তো আমি এক্সিট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্সিট করতে হয়। আমি একটু মুভকে ক্যাপচার করতে দিন আমাকে। দেখতে পাচ্ছেন 1200-1300 হচ্ছে। তো আমি এখন এক্সিট করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। 400 তে গেছে এটা, আমি এখন এটাকে এক্সিট করে নিব। 415 টাকা হচ্ছে। আমি একটু দেখে নিই চার্টটা। আমি এখন মুভটাকে ক্যাপচার করে নিব। 300 চলছে। তো দেখুন আমি এখন ক্যাপচার করছি আমার 590 গেছে এটা। দেখুন একটু ওয়েট করতে দিন আমাকে। উম, আমি আমি এখন বন্ধুরা ট্রেডটা এক্সিট করে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন ট্রেড এক্সিট করার জন্য আপনাকে প্রথমে এই ট্রেডের মধ্যে ক্লিক দিতে হবে। ট্রেডে ক্লিক দেওয়ার পর তারপর আপনি এখান থেকে এক্সিটের মধ্যে ক্লিক দিবেন।
তারপরে এক্সিটে ক্লিক দেওয়ার পর তারপরে এখানে আপনার কোয়ান্টিটি আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে যদি আপনি সেলের মধ্যে ক্লিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা সরাসরি এক্সিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু এখন এক্সিট হয়ে গেছে। এখন কিন্তু আর এখানে আমাদের প্রফিট এন্ড লস কোনো কিছু কিন্তু শো করছে না, শুধুমাত্র এখানে প্রফিট শো করছে। আমরা দেখতে পাচ্ছেন আজকের দিনে 1348 টাকার মতো আমরা প্রফিট করতে পেরেছি এই ট্রেডটা করে। আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ সহজ ভাষায় বুঝিয়ে দিলাম যে ট্রেড কিভাবে মানে করতে হয় গ্রো অ্যাপ ব্যবহার করে। আশা করি ভাইয়ারা আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনারা ট্রেডিং করে কিভাবে আপনারা প্রফিট বুক করবেন এই অপশন ট্রেডিং থেকে। তো ধন্যবাদ ভাইয়েরা, আপনারাও শিখতে পারলেন, আমারও উপকার হলো। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।